এই যে দেখছেন উপরে, হ্যাঁ এই যে হলুদ ফুলগুলোর সাথে সাদা ফুলগুলো দেখছেন, এই নিচেটাও কিন্তু সেম হবে। একটু তাড়াতাড়ি করতে হবে ভাইয়া, বস বকা দিতেছে। আপনারা এখন আসে আপনার উপর চিল্লাবে, দেখেন। জি বস। স্টেজের কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ অল সেট। এই রেড কালার কেন, কোনো প্রবলেম নাই না? সাদা হওয়ার কথা। হ্যাঁ এটাই তো কইছি। আপনি তাড়াতাড়ি চেঞ্জ করেন, বস এখনই আসতেছে। আছে তো সাদা আছে। 10 মিনিটের মধ্যে আমরা চেঞ্জ চাই। সাদা আছে, ধর সাদা আছে। যাও কাজ করো। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। জামাল, আমাদের কি ফুলের অভাব পড়ছে? এই জায়গাটা কি করছো তুমি? খালি খালি লাগতেছে, গেটটা আরো সুন্দর করো, এখানে ফুল দাও কিছু। আর লাগলে ফুল আনাও। ওইখানে কি করে রাখছে বুঝলাম না, কি করতেছো তোমরা সকাল থেকে এগুলা? এই এখানে কি কাজ শেষ? হ্যাঁ কিভাবে শেষ? হ্যাঁ এগুলো কি করছো? এরকম এবড়ো থেবড়ো কেন? এটা কোনো বিউটি থাকবে না কাজের? তুমি কি নতুন ফাঁকিবাজি দিচ্ছ? এখানে গ্যাপ কেন? এই ফুল ঝুলাই রাখছো গাছের মধ্যে কেন? নিয়ে আসো এগুলা, লাইন ঠিকঠাক করো। কোনো মনোযোগ নাই। এই সজীব। জি ভাই। এদিকে আসো, সবাইকে ডাকো। এই কানিস, এদিকে আসো, সবাই এদিকে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলো তো? ভাই এটা তো গ্যাঞ্জাম হয়ে গেছে। ইভেন্ট মানেই তো গ্যাঞ্জাম। হয়েছে কি, বিয়ে ভাঙছে? না ভাই, ফটোগ্রাফার তো অ্যাক্সিডেন্ট করছে। নতুন একজন আসতেছে, যদিও আমাদের সাথে আগে কাজ করা হয় না, কিন্তু পোর্টফোলিও পারফেক্ট। পারফেকশন যদি তুমি বুঝতো, আমি এখন ঢাকায় থাকতাম। এনিওয়েজ, অ্যাক্সিডেন্ট করছে, এখন আর কি বলবো? আসতে বলো। আর কাজ ঠিকঠাক চলতেছে? ঠিকঠাক হচ্ছে বস। একটু ফাস্ট করো, সবাইকে ফাস্ট করতে বলো। আচ্ছা আমি দেখতেছি। আর এদিকে দেখো ফাঁকিবাজ কি করতেছে, এগুলো দেখো না তুমি? যাও ঠিক করো। এই কানিস, এগুলো দেখো জি ভাইয়া, আমি ঠিকঠাক করো। দেখছি। না এখন দেখি ব্যাপারটা কি করা যায়। জি হ্যাঁ, সব তো প্ল্যান মাফিক হয় না। আমি তারপর একটা প্ল্যান করছি, দেখা যাক যদি সে অনুযায়ী হয়ে যায় তো ভালো। হ্যাঁ জি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে তাহলে ভাই। ওকে ওকে ওকে। আচ্ছা আমি রাখি ভাই, তাহলে পরে কথা হবে। ওকে। আপনি ইভেন্ট প্ল্যানার? না, ডেকোরেটর। ইউ মাস্ট বি জোকিং। ও, একটু আগে ইভেন্ট প্ল্যানার ছিলাম আর এখনই জোকার হয়ে গেলাম। আমরা ডান্স প্র্যাকটিস করছি। খুব ভালো। আমি কি করব? নাচ জানেন? ওঠান বাঁকা সোজা করে দিতে হবে? হ্যালো, আপনারা স্টেজ পারফর্মার? Yes, myself Lenik, and I'm the lead vocal and the manager of Abacus. We do hard rock, soft rock, mid jazz, and full melody. Oh, rock to pop. Yes. Cool. Fine. Myself Rusho. Okay. এদিকে আপনাদের স্টেজ। All right. সাউন্ড সিস্টেম চেক করে নেবেন আর গেস্ট রুমে ফ্রেশ হয়ে নিতে পারেন। একটু সামনে এগুলি সজীবকে পাবেন, রুম দেখিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে সাউন্ড চেক করে নি? হ্যাঁ শিওর Thank শিওর you. শিওর।
আমাদের মোটামুটি সবকিছু শেষ। গুড। ফটোগ্রাফার কোথায়? হ্যালো, হ্যাঁ আপু। ফটোগ্রাফার হ্যাঁ আপনি গেটে সোজা বাম দিকে ঢুকে হ্যাঁ একটু ডান দিকে আসেন। নামেন আপু। এই যে ক্যামেরা আপু। আপু আসছেন? আমি এক্সট্রিমলি সরি, একটু রাশের কারণে আপনাকে গেটে আনা যেতে পারে। নো প্রবলেম। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো। এই হ্যালো, সজীব প্লিজ এটা একটু আনক্যাপ করেন। ও থ্যাংক ইউ। ওকে। আপু উনি হচ্ছে আমাদের রুশু ভাই, ইভেন্ট প্ল্যানার, আর উনি হচ্ছে আমাদের ফটোগ্রাফার। হ্যালো। হ্যালো। আর এইটা হচ্ছে আমাদের স্টেজ, দেখেন কি করা যায়। স্টেজ কি এটাই? না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আরো কিছু কালার যদি অ্যাড করা যেত, আরো যদি কিছু কালারফুল ফ্লাওয়ার্স অ্যাড করা যেত, তাহলে আসলে পিকচারটা অনেক কালারফুল লাগতো। আমার কাছে আর মনে হয় মানে একটু মিসিং আছে। আমি তো জীবনে প্রথম ইভেন্ট করছি না, এরকম বহু ইভেন্ট করে আসছি, তাই ছবি কিভাবে তুলতে হয় অল্প স্বল্প ধারণা আমারও আছে। ব্রাইড আর গ্রুমের কস্টিউমকে কমপ্লিমেন্ট করেই এখানে ফুল ইউজ করা হয়েছে। ফ্রেমিং ঠিকঠাক জানলে ছবি এমনিতেই ভালো আসে। সবুজ, আপু ক্যামেরা ধর। আমি ইভেন্টের ছবি তুলবো না। এক্সকিউজ মি অজয়, why he is being so rude with me? আপু ভাইয়ের কথাই রাগ করলে লস। ইভেন্ট করলে ভাইয়ের মাথায় এমনি একটু গরম থাকে। আমি তো আপনাকে একটু আগে অনবোর্ড করলাম, এখনই বরকনে চলে আসবে, প্লিজ এখন এগুলা করেন না। তো কি হয়েছে? আমি এই ইভেন্টের ছবি তুলবো না। সবুজ চল। আপু একটু বোঝার চেষ্টা করেন। সবুজ শুনেন, আপনি বসকে যেয়ে বলবেন এরকম ব্যবহার আমার সাথে করা চলবে না। হি ইজ নট অ্যালাউড, ওকে? আর আই এম আ প্যাশনেট ফটোগ্রাফার, এটাও তাকে বলে দিবেন। আপু ইভেন্টটাও আমাদের প্যাশন, চলুন একটু ভেন্যুটা ঘুরে দেখি প্লিজ। ঘুরে দেখার কি আছে, এতটুকুই তো। দেখি কি করা যায়। ভাই দারুণ হয়েছে কিন্তু পুরো এক কথায়। আমি এত এক্সপেক্ট করিনি, ট্রাস্ট মি। হ্যাঁ দাঁড়া, আমার বউকে একটা ছবি পাঠাই। ও কল দিছে, একটু কলটা নেই। হ্যাঁ আমি আসি, আই এম গেটিং ব্যাক টু ইউ। এই কি অবস্থা? দাঁড়া তোমাকে একটু দেখাই এখানকার ছবিগুলো। রাখো তোমার দেখা দেখি। আরে তুমি এখন করতেছো কেন? কি হয়েছে? আজকে আমাদের হলুদ রাজীব। আজকের দিনেও তুমি শুধু আমাকে দেখতে পারতেছো না, আজকের দিনেও তোমার প্রিয়ার ছবিতে লাভ রিঅ্যাক্ট দেয়া লাগলো। আরে ভেরি, আমি জাস্ট ফেসবুকটা স্ক্রল করতেছিলাম, তুমি বিশ্বাস করো ওর ছবিটা হঠাৎ করে আমার সামনে এসে পড়ছে। আমি আর জীবনেও তোমার সামনে পড়তেছি না। আমি এই বিয়ে করব না। শোনো, অনেক কথাবার্তা বলে না আমরা এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, 1-2 দিনে এটা হয় নাই কিন্তু। বেবি বেবি প্লিজ প্লিজ তুমি এমন করো না বেবি। আমাদের আজকে গায়ে হলুদ না, আমাদের ফ্রেন্ডসরা সব আসতেছে কিছুক্ষণের মধ্যে। বেবি প্লিজ ডোন্ট বি সো রুড বেবি, প্লিজ প্লিজ বেবি, এরকম আর হবে না, ট্রাস্ট মি। শোনো, আই নিড টু টক টু ইউ। তুমি আমাকে
এক্ষুনি পিক করবা, এরপর দেখা যাবে বিয়ে করবো কি করবো না। আচ্ছা আই লাভ ইউ বেবি, আই লাভ ইউ। আমি আসতেছি, তুমি রেডি হও। হ্যাঁ ওকে, রাখো তোমার লাভ, আসো তাড়াতাড়ি। হাউ আইরনিক, তুমি আমার হলুদের ছবি তুলবা? আমি অনেক বিয়ের ইভেন্টেরই ছবি তুলে থাকি, কিন্তু এটা যে তোমার বিয়ে এটা আমার জানা ছিল না। 4 বছরের সম্পর্ক যখন ভেঙে চলে যাচ্ছিল, এতটুকু তো অন্তত বদলেই পারতাম। আমি জাস্ট একটু টাইম চাইতেছিলাম, তো এর মধ্যে কেমনে কেমন জানি সব হয়ে গেল। আচ্ছা আমাদের তো ব্রেকআপ হয়েছে অনেকদিন হয়ে গেছে, আই থিঙ্ক উই শুড মুভ অন। ইউ মুভড অন? তুমি মুভ অন করে বিয়েই করে ফেলতেছো। আচ্ছা আমরা কি একটু ফ্রেন্ড হইতে? তোমার মতো চিটারের সাথে আমার কথা বলার রুচিও হচ্ছে না। ফ্রেন্ডশিপ অনেক দূরের কথা। আই সবুজ, চল আমরা ঢাকায় ব্যাক করব। কি বলতেছেন আপু? ঢাকায় যাবো মানে? আপু মানে সমস্যা কি? হ্যাঁ আমি কি এখন লোকজনের সামনে তোমাদের সাথে চিল্লাপাল্লা করবো? আপু প্রজেক্টটা শেষ করতে ওকে, পারলে এখন টাকাটা আমার পাবো সাথে আপু। বলতেছো, তুমি এই ব্যাপারে জানোই আপু। না, তাহলে কি তোমাদের কমিউনিকেশনটা কি? আপু এই আপনি কোথায় যান? এই যাচ্ছেন কোথায়? স্টেজ পছন্দ হয়নি তো একটু কম্প্রোমাইজ করেন, চলে যাবেন, এটা কেমন কথা? এটা তো কোনো প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যে পড়লো না। আচ্ছা আমি তখন রুট ছিলাম, এর জন্য সরি। সরি বললাম তো। এ কি, আপনি কাঁদতেও জানেন? আমি তো ভাবছিলাম যে আপনি পাথর। থাক, প্রফেশনাল ব্যাপার নিয়ে আপনার কান্নাকাটি করতে হবে না, চলেন আমি নিজে ড্রাইভ করে আপনাকে ঢাকায় দিয়ে আসবো। নিশ্চয়ই আপনি আমার কারণে চলে যাচ্ছেন না, এখানে অন্য কোনো কাহিনী আছে। কাহিনী কি? রাজীব ইজ মাই এক্স। আমার কাছ থেকে 3 মাসের সময় চেয়েছিল। 3 মাসের সময় চেয়ে 5 মাস ধরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছে, এবং 5 মাসের পর 6 মাসে এসে একটা ইভেন্টের মধ্যে দেখে আজকে তার গায়ে হলুদ, এবং আমি ওই ইভেন্টের ফটোগ্রাফার। হোয়াট আ ডেস্টিনি! আর আমি এই ট্র্যাজেডির মধ্যে পড়ার একমাত্র কারণ হচ্ছে আপনি। কি বলেন? মানে কি? তো জানো যখন কথা শুনি না তাহলে বলো কেন? মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো, তুমি আমার গার্লফ্রেন্ড না, তুমি হইলে আমার স্কুল টিচার। তো সাফোকেটিং লাগে। চিট করছো কেন, চিট করছো কেন? আরে বাবা ভাল লাগে না তাই চিট করছি। দেখো, I need time. 3 months. 3 মাস তুমি আমার সাথে কোনো যোগাযোগ করবা না। No WhatsApp, no call, nothing. Clear? Clear? Loud and clear. Take care.
সো স্যাড অথই, কিন্তু এখনই তো টাফ হওয়ার সময়। আর আপনি রাজীবকে কেয়ারই বা কেন করছেন? বরং আপনি টিমকে নিয়ে এনজয় করবেন, ছবি তুলবেন প্রফেশনাল। আপনি রাজীবের সামনে ঘুরঘুর করবেন, চিল করবেন, কিন্তু রাজীবের দিকে একবারও তাকাবেন না। আরে এটাই তো অথয়ের কামব্যাক নাকি? হ্যাঁ, আপনার এই টাফ সময়ে আমি আপনার পাশে থাকবো। চলেন, গাড়িটা ঘোরান, চলেন। যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। জীবনানন্দ দাশ। জানেনই তো, তাহলে জিজ্ঞেস করলেন কেন? স্মার্ট মুভ। আচ্ছা, আপনি সবসময় একটা ঝগড়া বাঁধানোর চেষ্টা করেন কেন? এই ভাই, অথয় আপু কই? আছে আশেপাশে, আমি দেখছি। অনেক ডাক দেন। ওকে ভাইয়া, চলেন। আপু আপু পিছনে যান। একটা দেন। সিগারেট খান? না, তবে এখন খেতে ইচ্ছা করছে। সিনেমার ছায়া খাওয়া নায়কদের মতো নিকোটিনে ফুসফুস পোড়াতে চাচ্ছেন, তাই তো? আগুন লাগলে যখন ফায়ার সার্ভিস ডাকার মতো কেউ নেই, তখন পড়লে পুরুক। দমকল বাহিনী খুঁজছেন? আছে আছে, লোক আছে। আপনি জাস্ট ইমার্জেন্সি নাম্বারে একটা কল করেন, পেয়ে যাবেন।
আনক্যাপ করো ফ্রুটনেস সানকুইকের গুডনেস। কই বাকিরা কখন আসবে? বললো তো আসবে, এই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হাই, কি অবস্থা সবার? এই তো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভালো। কি অবস্থা, কেমন এই তো আছেন? ভালো। আচ্ছা, তোমাদের যে টিম মেম্বার আছে না আরেকজন? কানিজ? হ্যাঁ, ও কোথায়? আপু ও তো একটু শিখতে আজকে আসেনি। ও আহারে। ভাবছিলাম অফিসে মানে বাসায় পার্টি দেবো ভাবছিলাম, পরে ভাবলাম যে সবাই মিলে ডিনার করি। না, ভালো করেছেন। ইটস এ ভেরি নাইস প্লেস, ওপেন, খুব সুন্দর। ভাইয়া এবার কিন্তু শুধু ডিনার দিলে চলবে না, আমাদেরকে ট্যুরে নিয়ে যেতে হবে। জোস, তাইলে বস সুন্দরবন চলে যায়। না এত দূরে না, ঢাকার আশেপাশে কোথাও যাই। আরে মাত্র ইভেন্ট শেষ করে আসলাম, এখনই ঘোরাঘুরি কিসের, কিছুদিন পর যাই। ভাই এবছর কিন্তু আমাদের একটা ট্যুরও হয় নাই, সো একটা ট্যুর কিন্তু আমাদের দরকার। ভেরি ব্যাড। ঠিক আছে, আমরা একটা ট্যুরে যেতেই পারি। আমাদের নতুন সদস্য উনি যদি আমাদের সাথে যান তাহলে তো ভালো হয়, কি বলিস? হ্যাঁ, আমি ছবি তোলার জন্য তো যেতেই পারি। বা জোস, অথবা আমাদের ছবি তুলে দিবে। নাইস। আপা ওই তাহলে পেমেন্টটা কত? 5 লাখ। সবুজ আমার লয়াল অ্যাসিস্ট্যান্ট, ও সবসময় মেক শিওর করে যাতে আমরা বেনিফিটেড হই। আরে না তেমন কিছু না। আচ্ছা সবুজ, তুমি কি খাবো বলো? ওইটা বলো কোন সে মায়ায় মন আটকে যে যায়। আমি চাইছি যেতে ভেসে তার ইশারায়। আমার রাত ভেজা চোখ সবটুকুই তার হোক, আমি পারতাম যদি আটকে রাখতে সময়। আমার রাত ভেজা চোখ সবটুকুই তার হোক, আমি পারতাম যদি আটকে রাখতে সময়। তবু কেন এই দ্বিধা, কেন এই কাছে দেয়া বাঁধন ভাঙা স্রোতের মতো এই মন বেঁকে আয়। তবু কেন এই দ্বিধা, কেন এই কাছের দেয়া বাঁধন ভাঙা স্রোতের মতো এই মন বেঁকে আমি ডুবে যাই না জেনে সাঁতার, তোমার আমার টানের কি নাম দেব আর? আমি ডুবে যাই না জেনে সাঁতার, তোমার আমার
তবু কেন এই দ্বিধা, কেন এই কাছের দেয়া মাধুর ভাঙা স্রোতের মতো এই মন বেখেয়া। ভাও আরে তুমি কখন আসলা? আসবা বলে আসবা না? ও বলে আসতে হবে, জানলাম। আমি তো ভেবেছিলাম হাজির হতেই পারি। না, ওরকম কিছু না। বাকিরা সব কোথায়? ওই যে ট্যুর শেষে ক্লান্ত, আজকে ছুটি কাটাবে, ভাবলাম যে ওকে ছুটি কাটাক। কফি? Wow. This is so cool. কফি? Thanks. ওয়েলকাম। আচ্ছা, কিউটিটা কি? চড়ি। ছোটই তো, কিন্তু ও কে, কার ছবি? আমার জান। আপা চলেন আপনাকে নামাই দিয়ে আসি। তোমাকে না চলে যেতে বললাম। না আপা যাইনি, নিশ্চয়ই দোকানদারের সাথে একটু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ দিলাম, পরে দেখলাম যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, তাই ভাবলাম আপনাকে নিয়ে যাই। চলেন। সবুজ, তোমাকে নিয়ে একদম পারি না আমি। চলেন আপা চলেন। আসি তাহলে। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে, টেক কেয়ার। টেক কেয়ার। ও, যেটা ভুলেই গেলাম, আমাদের ট্যুরের ছবিগুলো। আমার রাত ভেজা চোখ সবটুকুই তার হোক, আমি পারতাম যদি আটকে রাখতে সময়। হ্যালো। হ্যালো, একটা কর্পোরেট ইভেন্ট আছে, তুমি থাকতে পারবা? আপনি বললে কবে আবার কিনা করলাম। তারপরও তোমার স্কেজুল জানতে হবে না? কবে হচ্ছে ইভেন্টটা? আগামী 25 তারিখ। 25 তারিখ? জি স্যার, শিডিউল খালি আছে। ওকে, দেখা হচ্ছে তাহলে। বাই। সজীব, আসো। গাড়ি জি ভাইয়া। এই যে দেখো, এই পাঁচটায় এই কার্পেটটা থাকবে না। হ্যাঁ, আপনি কিন্তু সব কথা বললেন, কাজের কথাটাই বললেন না। কোন কথাটা? আরে
যেটা আপনি আমাকে ফোন করে বললে যে একটা ইভেন্ট আছে, আমার ফ্রি শিডিউলস কবে? বললামই তো, কর্পোরেট ইভেন্ট। আচ্ছা যাই হোক, আপনাকে এটা আমি ডিটেল প্রেজেন্টেশনটা পাঠিয়ে দেব। আজকে অন্য কথা বলি। তাহলে আজকে কি ব্যাপার আমরা কথা বলতে পারি? আর আপনার যা ইচ্ছা, কাজ বাদে যে কোনো কথা বলতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু একসাথে সিনেমা দেখতে পারি। কি টাইপের ফিল্ম দেখতে পছন্দ করেন আপনি? থ্রিলার। থ্রিলার? তুমি ওকে নিয়ে গেছো, আমার থেকে দূরে সরাইছো। তুমি চাও নাই যে ওর বাবার সাথে ওর কানেকশন হোক। ইউ আর ইরেসপন্সিবল রুশো। তুমি মেয়েকে তোমার বোনের বাসায় রেখে তারপর তুমি ইভেন্টে যাও। আশ্চর্য, ওখানে বাচ্চারা আছে, ওর সুন্দর সময় কাটে। ওইখানে সুন্দর সময়? ওইরকম একটা পুরনো বাড়ি যেখানে কোনো স্ট্যান্ডার্ড নাই। তুমি এত দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে পারো না? আর আমার মেয়েকে রাখতে হলে আমার নিয়মে রাখতে হবে। তোমার স্ট্যান্ডার্ড কি? কি তোমার স্ট্যান্ডার্ড? ওকে একা রেখে পার্টি করা, এক এক দিন এক এক লোক নিয়ে বাড়ি ফেরা? ছি রুশো, তুমি এতটা লেম। অবশ্য তোমার থেকে আর কি আশা করা যায়? তোমার মতো মিডল ক্লাস মেন্টালিটির এইসব মানুষ কি বুঝবে? বের হোক, তোমাকে আর এক মুহূর্ত দেখতে চাই না। বের হোক। ঠিক আছে, তোমার যা মন চায় মেয়েকে নিয়ে তুমি তাই করো। আমি গেলাম। আমার মেয়েকে কিভাবে রাখতে হবে আমি জানি। অথই, শোনো, আমি ডুবে যাই না জেনে সাঁতার, তোমার আমার টানের কি নাম দেব আর? আমি ডুবে যাই না জেনে সাঁতার, তোমার আমার টানের কি নাম দেব আর? হৃদয়ের ক্ষত জমেছে দেখো কত, তোমার আমার মতো কষ্ট পোষে কি কেউ এত? তবু কেন এই দ্বিধা, কেন এই কাছের দেয়া মাধুর ভাঙা স্রোতের মতো এই মন বেঁকে আর? তবু কেন এই দ্বিধা, কেন এই কাছের দেয়া বাঁধন ভাঙা স্রোতের মতো এই মন বেঁকে আর? সবুজ, অথৈকে কল করে পাচ্ছি না। ও কোথায় কিছু বলতে পারো? বাবা বাবা, তোমাকে অথই মেসেজ দিছে। তোমাকে অথই মেসেজ দিছে। ঠিক আছে, যাও। আপনি ম্যারিড বললেই পারতেন, লুকানোর কোনো দরকার ছিল না। সেই সময় আর কই পেলাম? ঝড়ো হাওয়া এসে সব উলটপালট করে দিল। এক মজলুম আর কয়বার লুট হতে পারে?
কতদিন খান না? আপনি করে বলেন কবে থেকে? বলাই যায়। আচ্ছা বসেন, বসে কথা বলি। আপনি বিবাহিত বললে আমি মেন্টালি দূরত্ব বজায় রাখতাম। আমি ডিভোর্সড। বিবাহিত আর ডিভোর্সড ব্যাপারটা এক না। সো টেকনিক্যালি আমি সিঙ্গেল। সেটা যাই হোক, আমাকে একটাবার জানালেই তো পারতেন। আপনাকে আমার ভালো লাগে অথই। এটা আমি বোঝার আগে, বলার আগে আপনি জেনে গেলেন আমার ডিভোর্সের ব্যাপারটা। আপনারা কি আলাদা থাকেন? সে তো অনেক বছর। আমরা আলাদা মানুষ দুজন, স্বপ্ন আলাদা। সেটা ওদিন আপনাদের কনভারসেশনে আমি বুঝতে পেরেছি। চড়ুই, বাবা তুমি উঠে গেছো কেন? এই যে তোমার আন্টি আসছে। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার ঘুম ভালো হয়েছে? ইয়েস। তাই? তুমি কি আমার ফ্রেন্ড হবে? ইয়েস আই ক্যান। ইউ ক্যান? তুমি হ্যান্ডশেক করতে পারো? ইয়েস। আমিন। আমাদের বিয়ের ইভেন্টটাই করা হলো না। বিয়ের ভালোবাসা তো মানুষের জীবনের সবচেয়ে বড় ইভেন্ট। আর বিয়ের স্টেজ আর লাইটিং নিয়ে ভাবার থেকে নিজেদের সুন্দর মোমেন্টটা নিয়ে ভাবাটা সুন্দর না? সুন্দর। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন।